ওয়েলকাম টু আনাদার ব্লগ ফ্রম দ্য সিঙ্গিং ফুডি। আজকে যেতে চলেছি দার্জিলিংকে একটা নতুন ভাবে আপনাদের সামনে তুলে ধরবো বলে এই ব্লগটা শুরু করছি। দার্জিলিং যাওয়ার জন্য দুটো মেজর রুট হয়, একটা হলো বাগডোগরা এয়ারপোর্ট থেকে আর একটা হলো শিলিগুড়ি এনজেপি স্টেশন থেকে। তো আমি আপাতত এনজেপি স্টেশনে, অ্যান্ড এই যে এনজেপি, এখান থেকে যদি আমি গাড়ি নিতে যাই এখন, যেটা আমরা করে যাব, সেটার চার্জেস হলো অফ সিজনে 4000 টাকা, সিজনে 6000 টাকা, দরদাম করে 3000 টাকাতেও করা যায়। তো যাই হোক, এই নিয়ে এখন আমরা লাগেজ টাগেজ নিয়েছি। অত্যন্ত গরম এখন, জানি না কেন, ঠান্ডা হওয়ার কথা ছিল। এখান থেকে এখন আমরা যাচ্ছি টুয়ার্ডস দার্জিলিং। ওখানে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে পুরো ব্লগটা চলুন। ও বাই দ্য ওয়ে, আমি ব্লগ স্টার্ট করে দিলাম, এদিকে আপনাদের দেখাতেই ভুলে গেলাম যে কালকে স্টেশনে কি অবস্থা ছিল। শিয়ালদা স্টেশন থেকে আমরা পদাতিক ধরেছি, তো ওখানকার কিছু ক্লিপেটস দেখে নিন। তো আমি এখন শিয়ালদা স্টেশনে এসে গেছি, আমাদের রেস্টিং লাউঞ্জে অপেক্ষা করছি। অ্যান্ড এখান থেকে আমাদের ট্রেন হলো 11:20 নাগাদ। তো আপাতত তাড়াতাড়ি এসে যাওয়ার এই একটাই সুবিধা যে আশেপাশে স্টেশনটা ঘুরে দেখা যায়। অ্যান্ড সিরিয়াসলি বলছি, শিয়ালদা স্টেশন যে এত সুন্দর সুন্দর রেস্টিং লাউঞ্জ করেছে ফর মানে এসি ক্লাস এবং আপার ক্লাসের জন্য, আমি দেখে পুরো অবাক। কারণ কি, জাস্ট সিনটা দেখে নিন, বাইরের রুফটপ ভিউটা কেমন। তো যেতে যেতে রাস্তায় দাঁড়িয়ে পড়েছি এবার একটা ধাবাতে, এই যে লোকাল ধাবা। আপাতত সকালবেলা তো নেমেছি ট্রেন থেকে 9:30 নাগাদ। এখন কিছু একটু ব্রেকফাস্ট করে কারসাং হয়ে দার্জিলিং। ভেবেছিলাম মার্গারেটস ডেকটা আজকেই কভার করবো, বাট ও বাই দ্য ওয়ে, মার্গারেটস ডেক বলতে মনে পড়লো যে খাওয়ার দাওয়ার যে ভ্লগটা, মানে টোটালি স্পেসিফাইড অন ফুডস অ্যান্ড লোকাল গাইড ফর ফুড, সেটার জন্য আলাদা ভ্লগ আসবে। তো সেটার জন্য সাবস্ক্রাইব করে নিন। তো চলে এসেছি দার্জিলিংয়ে, আমাদের হোটেল 717। ইটস আ বিউটিফুল হোটেল। এটা মানে বাবা বুক করেছে, অবভিয়াসলি যখনই কোথাও ঘুরতে যাই বাবাই বুক করে। অ্যান্ড তাছাড়া বেশি কথা বলবো না, দেখে নিন। তো আজকে এসে এত টায়ার্ড হয়ে গেছিলাম যে আমরা সবাই শুয়ে পড়েছিলাম হোটেল রুমেই, ওখানেই খেয়েছি। হোটেল রুমের মানে বাই দ্য ওয়ে, হোটেলের যে রেস্টুরেন্টটা, ইটস ওয়ান অফ দ্য হিডেন জেমস ওভার দার্জিলিং। সো ওটা দেখার জন্য ফুড ব্লগটা প্লিজ দেখবেন। অ্যান্ড আর একটা কথা,
আমরা যেখানে আছি সেখানে রুমটা আপনারা দেখলেনই এবং অ্যাম্বিয়েন্সও দেখলেন, মানে একটা হেরিটেজ প্রপার্টির মতন। এবং সবথেকে ভালো যেটা লাগলো এদের সার্ভিস, মানে স্টাফ সার্ভিস দারুণ, মানে খুব পোলাইট, খুব মানে যখন যা চাইছেন ওরা দেওয়ার চেষ্টা করছে। সো আমার মনে হয় এই জন্য এদের এখানে আসাটা মানে ইটস আ ভেরি গুড থিং। অ্যান্ড যেটা বলার জন্য আমি আরও মোবাইলটা হাতে নিলাম সেটা হলো এখানে যে টেরিফ ওটা অবভিয়াসলি সিজন টু সিজন চেঞ্জ হয়, কিন্তু আমরা এখন পুজোতে এসছি, মানে আজকে অষ্টমী, একদম হাইপ সিজন, সেখানে আমরা আমাদের যে বড় রুমটা দেখলেন সেটা 3,500, আর যেটা বেডরুম যেটা ওটা 3,000। সো আমার মনে হয় এই দামটা এই অবস্থায় এই সিচুয়েশানে ইটস ভেরি অ্যাফোর্ডেবল অ্যান্ড ভেরি রিজনেবল অ্যাকচুয়ালি। তো চাইলে আপনারা আসতেই পারেন এখানে। আচ্ছা, সো আজকে সেকেন্ড ডে আমি গাড়ির ভেতরে ব্লগটা শুরু করলাম, কারণটা হলো বাইরে এখন ঝমঝমে বৃষ্টি, মানে কাল রাত্রি কটা থেকে বৃষ্টি শুরু হয়েছে? তাও 11টা 11:30 থেকে বৃষ্টি যে শুরু হয়েছে, মানে এখন সকাল 11টা বাজে, মানে টানা 12 ঘন্টা বৃষ্টি হয়ে গেল। তো আই গেস এখানে নিম্নচাপ হয়েছে, এমনিও বৃষ্টিতে এখন মনসুন ওয়েদারটা থাকে। তো আজকে মানে বেরোনোটা যে হচ্ছে এটাই অনেক বড় কথা। তো গাড়ি নিয়ে বেরোনো হয়েছে, এখানে যে হ্যান্ডপিকড বেস্ট ট্যুরিস্ট প্লেসেস যেগুলো, যেটার জন্য এই ব্লগটা, যে দার্জিলিংকে একটা নতুনভাবে তুলে ধরা, তো সেটার জন্য আজকে সেই জায়গায় যাব। যেমন আগে থেকেই বলে দিই, জু, HNI, তারপর আরও আছে যেরকম জাপানিজ টেম্পল, পিস পাগোডা, এইসব জায়গা। তো দেখা যাক কি হয় ব্লগে, কতটা কি দেখতে পারি, কারণ কি ওয়েদার ইজ ভেরি মানে চিন্তাদায়ক, কি অবস্থা হতে চলেছে এরপরে। তো এই ওয়েদারেই যেটুকু দেখতে পারি, এবং এটাও ঠিক যে এই বৃষ্টির ওয়েদারে দার্জিলিং ঘোরার একটা আলাদা মানে কি বলবো এক্সপিরিয়েন্স। তো চলুন যাওয়া যাক। তো পেছনে হয়তো দেখতে পাচ্ছেন না, বাট বলে দিই, এটা আমরা এখন পিস প্যাগোডাতে চলে এসেছি। বৃষ্টির ওয়েদার খুবই ফগি এবং বৃষ্টি পড়ে যাচ্ছে, ভাগ্যিস ভালো আমার ফোনটা ওয়াটারপ্রুফ। তো যাই হোক, জায়গাটা যতটা দেখাতে পারি দেখাচ্ছি। অ্যান্ড খুব শান্ত জায়গাটা, এইটুকু যেটা বলতে পারি। সো তো চলে এসেছি এখন জুতে, কিন্তু বৃষ্টির মধ্যে কতটা কি দেখতে পারবো জানি না। এখন লাইনে দাঁড়াতে হবে, এই যে আমার পাশে লাইন দেখতে পাচ্ছেন, বাবা দাঁড়িয়েছে লাইনে। অ্যান্ড খুব বাজে ওয়েদার, বাট এই ওয়েদারে দার্জিলিং দেখা একটা নতুন অভিজ্ঞতা সবার জন্যই হবে। সো জুতে ঢোকার পর যা বুঝতে পারলাম যে এই ওয়েদারে যদি আমরা এখন ভিজে ভিজে HMI এবং জু দেখতে যাই, তাহলে নির্ধারিত পরের দিনগুলো আমাদের শরীর খারাপ হবেই হবে। তো এই করে পরের ট্রিপটা বরবাদ না করে আমরা বেরিয়ে পড়লাম এবং পরের ডেস্টিনেশনের দিকে চলতে শুরু করলাম। আপাতত টি গার্ডেনে চলে এসেছি, আর HMIতে যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু যা বৃষ্টি হলো জুয়ের ভেতর দিয়ে যাওয়াটা আর মানে একেবারেই অ্যাক্সেসেবল ছিল না আমাদের জন্য, কারণ কি একটা মাত্র ছাতা এনেছিলাম আমরা। অ্যান্ড মা আর আন্টি তো বসেছিল গাড়িতে, বাবা আমি আঙ্কেল গেছিলাম, বৃষ্টিতে ভিজে ফেরত চলে এসেছি, দেখা হয়নি। বাট এটা মেনশন করতে চাই, যদি দার্জিলিং আসবেন তাহলে এই জু এবং HMI এই দুটো জায়গা কিন্তু মিস করবেন না। আমি দেখাতে পারলাম না, অবভিয়াসলি আপনারা এসে দেখবেন, নিজেদের চোখে আরও বেটার লাগবে, বাট আমি রেকমেন্ড করে দিলাম জু আর HMI মাস্ট যদি দার্জিলিংয়ে আসেন। এবং তারপর আমি চলে এসেছি এখন টি গার্ডেনে আপনি দেখতেই পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে, আমি ভালো একটা শট দিয়েও দিচ্ছি, এই যে।
তো কেভেন্ডাস থেকে খেয়ে বেরিয়ে পড়েছে এখন। আর আজকের ঘুরতে যাওয়াটা একদম মানে ফালতু গেল অনেস্টলি স্পিকিং, বাট এটুকু বুঝতে পেরেছি যে দার্জিলিংয়ে এসে কোথায় কোথায় যাওয়াটা একদম মাস্ট, তো সেটা বলেই দিয়েছি অলরেডি। অ্যান্ড এবার এখন যেটা আমার করার কাজ সেটা হলো ম্যাল ঘোরা, ভালো ভালো জায়গায় খাওয়া, এবং খাবার ভিডিওগুলো ফুড ব্লগে আসছেই আপনাদের দার্জিলিংয়ের ফুড গাইড হিসাবে, তো সেটা প্লিজ দেখবেন, তার জন্য সাবস্ক্রাইব করে রাখুন এক্ষুনি। रंग लिया है मैंने तेरा रंग लिया, प्यार भरा दिल माने रंग मुश्किल है तेरा दे दे वो मदीना, वापस न जाने तोड़े सारे सारे मेरी साजन जाने আজকের এই ব্লগটা মানে দার্জিলিং স্পেশাল ব্লগটা এখানেই শেষ করা যাক। পরের ব্লগে দেখা হচ্ছে। সাইনিং অফ।